বয়ান তো চলতেছে, বাংলাদেশের মতো বয়ান পৃথিবীর কোনো রাষ্ট্রে হয় না। ঈদ না যাইতে না যাইতে বয়ান, কত বক্তা বয়ান করলো, 5 মিনিট 10 মিনিট 20 মিনিট করে। বক্তারও অভাব নাই, ডায়রিও খালি নেই। এত পরিমাণ ওয়াজ বাংলাদেশে মসজিদে হইতেছে, তাবলিগওয়ালাদের বয়ান চলতেছে, কিন্তু আমলনামা শূন্যের কোঠায় কেন? এর একমাত্র কারণ, হাজারো বয়ান শুনলে কাজ হবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহর আদালতে দাঁড়াইয়া হিসাবের ভয় অন্তরে না আসবে, ততক্ষণ পর্যন্ত মানুষ বয়ান কাজে লাগাবে না। এজন্য আল্লাহ বলেন, আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। এই যে মুহতামিম সাহেব বললেন, এত সুন্দর একটা বেহেশতের বাগানে এসেও মোবাইল নিয়ে ছবি। সারা দুনিয়ার উলামায়ে কেরাম একমত, কারণ ছাড়া এমনিই ছবি উঠানো হারাম। কোন মুফতি সাহেবের বাবারও ক্ষমতা নেই এটাকে হালাল বলার। বর্ষি বেহেশতের বাগানে করতেছি গুনাহ, সান কফাইল্লার পরিচয়। এগো কফাল সান কফাল, বর্ষে বেহেশতের বাগানে করতেছে গুনাহ। পৃথিবীর কোন দুনিয়ার কোন মুফতির ক্ষমতা নাই এটাকে হালাল বলার। যদি কেউ বলতে পারে, কানে ধরে ওয়াজের ময়দান থেকে বিদায় নিল। বিনা কারণে অনর্থক ছবি উঠানো সম্পূর্ণ হারাম, কবিরা গুনাহ। বর্ষি বেহেশতের বাগানে, কেমন বাগান, বসলেই গুনাহ মাফ। কিন্তু বসে অনেকে আমরা মোবাইল নিয়ে ব্যস্ত। দেখেন না, এখন তো ওয়াজ মাহফিলে একটু আগে বলছি ফ্যাশন হয়ে গেছে। ওয়াজে আইসা বেলুন কিনে, বেলুন মার্কেটে দৌড়ায় নারী পুরুষ সমানে। এখানে বেহেশতের বাজার, পার্শ্বে মার্কেট আছে জাহান্নামের বাজার। নারী পুরুষ সেখানে হোমানে দৌড়াচ্ছে। বাড়িতে যাওয়ার সময় বেলুন কান্দে ঝুলায় নিবে। বাড়িওয়ালারা বলবে, অজেরতে কি পাইলা? কয় মোনাজাতে বেলুন কবুল হয়ে গেছে। গিয়া মোবাইল চালাবে ফজরের, আর খবর নাই। কি লাভ হবে? আল্লাহ আমাকে হেদায়াত দান করুন। আপনাদের হেদায়াত লাগলে আপনাদেরটা আপনারা বলে নেন।